আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটিতে দেখাবো যে কিভাবে আপনি আপনার ভোটার এলাকা স্থানান্তর করতে পারেন। তো অনেক সময় আমরা ভুলবশত বা অনেক সময় এক এক জায়গায় আমরা জব করতে যাই, তখন মনের অগোচরে বা তখন আমরা হয়তো জানতাম না আসলে পরবর্তীতে কি সমস্যা হতে পারে, তো আমরা ভুলবশত সেখানে ভোটার হয়ে ফেলি। তো তখন আবার যখন অন্য এলাকায় যাই বা যখন আমরা আমাদের গ্রামে বা দেশে ফিরে আসি, তখন মনে হয় যে আমাদের এলাকায় ভোটার হয় ভালো ছিল, বা এই জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই আপনার ভোটার এলাকা স্থানান্তর করতে পারবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমাদেরকে একটি ফর্ম ডাউনলোড করে নিতে হবে। তো এই ভিডিওতে আমি আসলে আপনাদেরকে লাইভ দেখাতে পারবো না যে আসলে কিভাবে আপনি স্থানান্তর করতে পারবেন। তো এটি আসলে অনলাইনে করা যায় না। তো আমি আপনাদেরকে শুধু পদ্ধতিগুলো দেখিয়ে দেব, এবং আপনি এই পদ্ধতি অবলম্বন করলে খুব সহজেই কাজটি করে নিতে পারবেন। তো প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি ফর্মের। তো এটিকে 13 নাম্বার বা 13 নাম্বার ফর্ম বলা হয়। তো এই ফর্মটি প্রথমে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমরা গুগলে যাই, গুগলে গিয়ে সার্চ করব হচ্ছে এনআইডি ফর্ম 13। তো এটি লিখে সার্চ করব আমরা। তো প্রথমে যে লিঙ্কটি আসবে, এখানে মাইগ্রেশন ফর্ম 13। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তো এই ফর্মটিতে মূলত আমাদের কাজ। তো আমরা দেখি এই ফর্মটিতে কি কি রয়েছে। তো আপনাদের দেখানোর সুবিধাতে একটু জুম করি। তো প্রথমে এখানে আছে প্রাপক। তো প্রাপক হলো আপনার উপজেলা বা থানার নাম এখানে লিখবেন। তো তারপর আপনার জেলার নাম এখানে লিখতে হবে। এখানে আবেদনকারীর নাম লিখতে হবে। তো আপনার আইডি কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি এখানে অবশ্যই হুবহু লিখতে হবে। তো তারপর এখানে দিতে হবে জাতীয় পরিচয়পত্রের নম্বর। তো প্রথমে আমরা একটি বিষয় ক্লিয়ার করে আসি। এখানে উপজেলা বা থানা নির্বাচন অফিসার বলতে আসলে কি বোঝায়। তো এই ফর্মটি আপনি পূরণ করার পর আসলে এই ফর্মটি আপনি অনলাইনে কোথাও সাবমিট করতে পারবেন না। তো এই ফর্মটি নিয়ে আপনার উপজেলা নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তো অনলাইনে আসলে এটার সাবমিট করার কোনো সুবিধা এখনও করা হয়নি। তো এই জন্য আসলে এখানে প্রাপক উপজেলা বা থানা নির্বাচন অফিসার। তো আমরা পরবর্তী ধাপে চলে যাই। তো প্রথমে আমরা আবেদনকারীর নাম দিলাম, তারপর জাতীয় পরিচয়পত্রের নম্বর। এখন এখানে ব্র্যাকেটে লেখা আছে জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি সংযুক্ত করিতে হইবে। মানে হলো আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে সেটি কিন্তু অবশ্যই ফটোকপি করে এই ফর্মের সাথে সংযুক্ত করে দিতে হবে। তো তারপর এখানে জন্ম তারিখ দিতে হবে। এখন 4 নম্বরে লেখা আছে বর্তমান তালিকাভুক্তি সংক্রান্ত তথ্যাদি। তো এই তথ্যটি 4 নম্বরে যে আপনি যে তথ্যগুলো দিবেন সেই তথ্যগুলো আপনার বর্তমান আপনি যেখানকার ভোটার সেখানকার তথ্যগুলো দিতে হবে। তো এখানে ভোটার নম্বর দিতে হবে। তো ভোটার নম্বর আপনি কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। খুব সহজে এটি অনলাইন থেকে আপনি পেয়ে যাবেন। তো আমি এটি দেখিয়ে দেই। তো গুগলে গিয়ে সার্চ করবেন এনআইডি। তো এনআইডি লিখে সার্চ করবেন। তো তারপর এই ওয়েবসাইটটি আসবে। এটি হলো নির্বাচন কমিশনের ওয়েবসাইট। তো এখানে এনআইডি কার্ডে ক্লিক করবেন। তো এটি একটু লোড নেবে। তো তারপরে এখানে আছে ভোটার তথ্য। তো ভোটার তথ্যে আমাদেরকে যেতে হবে। তো মোবাইল দিয়েও কিন্তু আপনি সেমভাবে করতে পারবেন। তো ভোটার তথ্যে আমরা ক্লিক করব। তারপর এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে অথবা ফর্ম নম্বর দিতে হবে। আপনার যেহেতু জাতীয় পরিচয়পত্র নম্বর আছে তো সেটি এখানে দিয়ে নিতে হবে।
তো আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র নম্বর দেই। তো তারপর এখানে জন্ম তারিখ দিতে হবে। এখানে একটি ক্যাপচা কোড রয়েছে KE6KN। আপনার ক্ষেত্রে এটি ভিন্ন রকম আসবে, তো এটি এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে আসে। তো এই কোডটি এখানে হুবহু টাইপ করে দিতে হবে। একটু কেয়ারফুলি দেবেন, তাহলে কিন্তু পরবর্তী ধাপে আপনি যেতে পারবেন না। তো তারপর ভোটার তথ্য দেখুনে ক্লিক করতে হবে। তো এই কোডটি বাই চান্স একটু ভুল হয়েছে, F8P P। তো তারপরে ভোটার তথ্য দেখুনে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার মানে এই আইডি কার্ডের এগেনস্টে যে আমার তথ্যগুলো আছে সব তথ্যগুলো কিন্তু আমি পেয়ে গেলাম। এখানে ভোটার নাম্বারও দেওয়া আছে এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বার তো দেওয়া আছে, এবং এখানে পিন নাম্বার, তারপর সিরিয়াল নাম্বার এবং ভোটার এলাকা সবই কিন্তু এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনি কি করবেন, আপনার লাগবে হলো ভোটার নাম্বার এবং ভোটার এলাকা। তো আমরা আবার ফর্মে ফিরে যাই। তো এখানে আপনি ভোটার এলাকার নাম লিখলেন এবং ভোটার এলাকার নম্বর, এটা আপনি কোথায় পাবেন? তো আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই আমার ভোটার এলাকার নাম অমুক এবং এই এলাকার ভোটার নম্বর কত, ভোটার এলাকার নম্বর কত, তো তারা কিন্তু আপনাকে সেটি বলে দেবে। তো তারপর উপজেলা, থানা এবং জেলা এগুলোর নাম আপনাকে এখানে দিতে হবে। তারপর গ্রাম, রাস্তা বা নম্বর এগুলো দিতে হবে, বাসা, হোল্ডিং নম্বর এগুলো দিতে হবে। তো 5 নম্বরে আছে হচ্ছে যে এলাকায় স্থানান্তর হইতে ইচ্ছুক। তো তার মানে হলো আপনি বর্তমান ঠিকানা থেকে যে ঠিকানায় আপনি ভোটার হতে চান বা যে এলাকায় আপনি স্থানান্তর হতে চান সেই এলাকার তথ্য এখানে দিতে হবে। তো এখানে জেলা দিবেন, উপজেলা, সেটি যদি সিটি কর্পোরেশনে থাকে তাহলে সিটি কর্পোরেশনের নাম, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদের নাম এখানে দিতে হবে, এবং ওয়ার্ড নম্বর, ভোটার এলাকার নাম, ভোটার এলাকার নম্বর, গ্রাম, রাস্তার নম্বর। তো পূর্বের মতো এগুলো দিতে হবে। এগুলো আপনি তো আসলে অনলাইনে পাবেন না, এগুলো আপনি যে এলাকায় আপনি স্থানান্তর হতে ইচ্ছুক সেই এলাকার পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে এই তথ্যগুলো আপনি নিয়ে নেবেন। তো তাহলে আপনার কোনো সমস্যা হবে না, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলে তারা বলে দেবে। তো 6 নম্বরে আছে 5 নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানায় যে সময় হইতে অবস্থান করিতেছেন। তো এই এলাকাটিতে আপনি কিন্তু কয়েকদিন যাবৎ থাকেন আমি ধরে নিলাম, আর এই এলাকাটিতে আপনি অনেক দিন থেকেছেন, সেজন্য এখানে আপনি ভোটার হয়েছিলেন। তো এই এলাকায় এখানে যে নাম দিলেন যে এই এলাকায় আপনি স্থানান্তর হতে ইচ্ছুক। তো ধরুন আপনি ঢাকায় স্থানান্তর হইতে ইচ্ছুক। তো এখন আপনি ঢাকায় কয়দিন ধরে অবস্থান করছেন বা কত সময় ধরে, তো 2 বছর, 3 বছর, 4 বছর, আপনি যত দিন ধরে এখানে অবস্থান করছেন তো সেটা এখানে দিবেন। তারপর স্থানান্তরের কারণ, তো সংক্ষেপে এখানে স্থানান্তরের কারণ এখানে একটু লিখে দিতে হবে। তো প্রথম পেজ আমরা শেষ করে ফেললাম, তারপর দ্বিতীয় পেজে দেখি কি আছে। তো 8 নম্বরে তারা দিয়েছে যে আপনার কি কি প্রয়োজন হবে ভোটার এলাকা স্থানান্তর করার জন্য। তো প্রথমে 5 নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানায় অবস্থানের সমর্থনে নিম্নের দলিলাদি সংযুক্ত করিতে হইবে। তো প্রথমে লাগবে প্রথম শ্রেণীর কর্মকর্তা, ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার, সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। তো আপনি যদি পৌরসভায় থাকেন তাহলে সেখান থেকে পৌরসভার মেয়রের একটি প্রত্যয়নপত্র, অথবা আপনি যদি গ্রামে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র আপনার ইউনিয়ন পরিষদ থেকে তুলতে হবে। তো সেখানে গেলেই তারা আপনাকে কিন্তু এটি দিয়ে দেবে। তো তারপর ইউটিলিটি বিলের অনুলিপি। তো ইউটিলিটি বিলের অনুলিপি বলতে পানির বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, যে কোনো একটি বিলের ফটোকপি আপনি দিবেন। তবে এটি
মানে ম্যান্ডেটরি নয়, এটি দিতেই হবে এমন কোনো বিষয় না, যদি থাকে এখানে বলা আছে। তো তারপরে বাড়ি ভাড়া রসিদ, চৌকিদারি কর রসিদ, পৌর কর রসিদ, অন্যান্য। তো আশা করি এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। তো এই কাগজপত্রগুলো আপনার লাগবে। তো তারপর এখানে আপনি কি করবেন, এখানে আপনার স্বাক্ষর দিবেন। তো স্বাক্ষর অথবা টিপসই এখানে দুটি অপশনই তারা রেখেছে। তো তারপর আছে আবেদনকারীকে শনাক্তকারী স্বাক্ষর। তো এখানে আপনাকে একজন ব্যক্তি যে শনাক্ত করবে বা একজন মানে এমন লোক লাগবে যে আপনাকে শনাক্ত করবে, যেমন সে চেয়ারম্যান হতে পারে, আপনার স্কুলের শিক্ষক হতে পারে, বা আপনার এলাকার এমন একজন মানে মুরব্বি হতে পারে। তো এখানে তার স্বাক্ষর দিতে হবে, তার নাম দিতে হবে, তার আইডি কার্ডের নাম্বার এবং তার ঠিকানা এখানে দিতে হবে। তো তারপরের অংশ রয়েছে কেবলমাত্র অফিসে ব্যবহারের জন্য। তো এখানে আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই, এখানে অফিস করবে এই কাজটি। তো আসলে আমার মনে হয় বাংলাদেশের মানে ম্যাক্সিমাম মানুষই এই সমস্যায় ভোগে। তো এক হলো আইডি কার্ডের ভুল হয়, সেই ভুল সংশোধন, এবং দ্বিতীয়ত হলো ভোটার এলাকা স্থানান্তরের এই সমস্যাটি। তো আমি যে প্রসেসটি দেখিয়ে দিলাম, তো এটি আসলে প্র্যাকটিক্যালি দেখানো সম্ভব নয়, এজন্য আমি দেখাতে পারলাম না। তো এই প্রসেস ফলো করে আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত এলাকায় আপনি আপনার ভোটার স্থানান্তর করতে পারবেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনার যদি এই ফর্ম সম্পর্কে বুঝতে সমস্যা হয় তো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফর্মটি আমি গুগল ড্রাইভে আপলোড করে এই ফর্মটি আমি আপনাদেরকে দিয়ে দেব। তো ডেসক্রিপশন বক্স থেকে আপনি লিঙ্কে ক্লিক করলেই তো সরাসরি চলে যাবেন, অথবা আমি এই লিঙ্কটি দিয়ে রাখবো, এই যে এই লিঙ্কটি দিয়ে রাখবো, এখানে ক্লিক করলে অটো ডাউনলোড হয়ে যাবে। তো আপনার যদি প্রিন্টার থাকে তাহলে আপনি প্রিন্ট করে নিতে পারেন, অথবা আপনি কোনো দোকান থেকে এটি প্রিন্ট করে নিতে পারেন। তো এই মানে ভোটার স্থানান্তর হওয়ার জন্য তো আপনার কাছ থেকে তারা হয়তো কিছু টাকা নিতে পারে, 250 থেকে 300 টাকা এরকম লাগতে পারে। তো অনেক কথাই বলে ফেললাম। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব তখনই সাথে সাথে পেয়ে যাবেন। তো এরকমই ইন্টারেস্টিং ভিডিও আশা করি সামনে আপনারা আরও পাবেন। তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।